তো হ্যালো ভাই সবাইকে, আজকে হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতির লাস্ট লেকচার, লেকচার 6। ঠিক আছে। তো আমরা হচ্ছে যে পূর্ববর্তী যতগুলো লেকচার করেছি আমরা সবকিছু কভার করেছি, আর আমাদের লেকচার 6 আমরা কভার করব হচ্ছে যে 8.3 আছে, ওখানে যে যতগুলো অনুশীলনীতে যতগুলো ম্যাথ রয়েছে আমরা ওইগুলো হচ্ছে যে কভার করব। ওকে, তো ওইগুলো কভার করব। তারপর হচ্ছে যে আর গতকালকে ক্লাসের একটা কারেকশন আছে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ওইটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এটা এটা তো আমরা গতকালকে পড়ছি, ঠিক আছে, এটা তো আশা করি সবাই জানো এটা। ঠিক আছে, তো এখানে যে আমি লিখছিলাম দেখো, যদি লব হরের থেকে বড় হয় তাহলে ভাঙা লাগবে, ঠিক আছে বলছে। আর যদি বলছিলাম হরের জায়গায় হর থাকবে, লবে হরের গুণিতক নিব। ঠিক আছে, আমি এগুলো বিস্তারিত গত ক্লাসে বুঝাইছি, কিভাবে সবকিছু বুঝাইছি, তাই না? তো এখন ঠিক আছে ভাইয়া, এখন দেখো এখন কি করা লাগবে। দেখো, এই যে একটা একটা জিনিসের শুধু একটু কারেকশন করা লাগবে, যে আমি যে এখানে লিখছি না, যদি লব হরের থেকে বড় হয়, ঠিক আছে, ঠিক আছে, তো তাহলে ভাঙা লাগবে, ঠিক হরের থেকে না ভাইয়া। ঠিক আছে, এখানে মিস্টেকটা হয়েছে, এখানে হবে হরের অর্ধেকের থেকে, অর্ধেকের থেকে বড় হয় তাহলে ভাঙা লাগবে, ঠিক আছে। আর এখানে হরের জায়গায় হর থাকবে, আর লবে হরের গুণিতকের জায়গায়, ঠিক আছে, এই যে হরের গুণিতক আছে না, এর জায়গায় হবে হচ্ছে যে হরের অর্ধেকের গুণিতক নিতে হবে, হরের অর্ধেকের গুণিতক নিতে হবে, হরের অর্ধেকের গুণিতক নিতে হবে। আর এখানে আরেকটা জিনিস, যে মনে করো যদি নিচে যদি একটা বিজোড় সংখ্যা থাকে, তার অর্ধেক কি হবে, একটা পয়েন্ট চলে আসবে না? তো পয়েন্টের জায়গায় ওর পয়েন্টটাকে, মানে ওকে একটা রাউন্ড ফিগারে নিয়ে যাবো। মনে করো 2.5 আসছে, তাহলে তুমি করে দিবে ওকে হচ্ছে 3। ঠিক আছে, এভাবে হচ্ছে যে মানে যেহেতু মনে করো যে হরে যদি মনে করো এখানে 7, এখানে যদি নিচে 7 থাকতো তাহলে কি হতো, তাহলে তার অর্ধেক কি থাকতো 3.5, তাই না? তো 3.5 থাকলে তুমি ওকে রাউন্ড ফিগারে নিয়ে যাবা 4। ঠিক আছে, তারপর এই 4 এর গুণিতক নিবা। ঠিক আছে, এটা বুঝাইতে চাইছি আমি। তো পরবর্তীতে যখন আরো অঙ্ক আসবে, ঠিক আছে, আমরা এগুলো আরো ডিটেলসে দেখবো। ওকে, ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে যাই। আমাদের এগুলো আশা করি তোমরা জানো, ঠিক আছে, তবুও একটু রিক্যাপ করে দিলাম বিষয়টা। ঠিক আছে, তবুও আমরা নেক্সটে আরো আলোচনা করবো এগুলো নিয়ে। ওকে, ঠিক আছে, চলো। দেখো আমাদের কাছে 8.3 হচ্ছে যে কিছু সামনে দিকে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আমরা ফটাফট করে নিই। ঠিক আছে, দেখো ভাই, এখানে হচ্ছে যে আমাদের এমসিকিউ দেওয়া আছে কতগুলো 8.3 তে। তো প্রথম এগুলো হচ্ছে খুবই সহজ এমসিকিউ ভাই, তোমরা খুবই সহজে পেরে যাবা। দেখো, প্রথমে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে সাইন 2a ইকুয়ালস টু হাফ হলে সাইন 2 এর মান কত। এখন কি ভাই দেখো তো, আমি তো আমার তো এখানে বলছে সাইন 2a, ঠিক আছে, এটা হচ্ছে যে এখানে একটা কোণ। তো এখন হচ্ছে যে আমরা তো জানি হচ্ছে যে সাইন a ইকুয়ালস টু 1/√2। তো এখানে আছে সাইন 2a। তাহলে এখন যদি দেখো তো, আমি যদি এ এর মানটা জানি, এ কি এখানে একটা কোণ না, আমি যদি এখানে এ এর মানটা জানি তাহলে কিন্তু সাইন 2 এর মানটা এমনি জেনে যেতেছে। ঠিক আছে, তাহলে দেখো তো, সাইন এ ইকুয়ালস টু কি আছে 1/√2। তো আমরা তো এটা বাইর করতে পারি। দেখো কিভাবে বের করবো, সাইন এ ইকুয়ালস টু, এভাবে দিয়ে দিতে পারি না, সাইন π/4। এগুলো তো আমরা করে আসছি। দেখো, তাহলে এ ইকুয়ালস টু কত হবে, π/4, তাই তো। তারপর এ কি, সাইন 2 এ কি হবে, সাইন 2 এ কত হবে, সাইন 2 ইন্টু π/4, তার মানে কত, 2। সাইন π/2, সাইন π/2 এর মান কত, 1। এটা আনসার, তাই তো। তো আমাদের 1 নাম্বার কমপ্লিট। তারপর দেখি 2 নাম্বার কত। এটাও খুবই সহজ ভাইয়া। দেখো, -300 ডিগ্রি। তো -300 ডিগ্রি কিভাবে হবে, দেখো, আমাদের প্রথমে একটা চতুর্ভুজ, আমি কি বলছি এগুলো সলভ করার জন্য কিভাবে করতে হবে। দেখো এই যে, তারপর হচ্ছে যেহেতু মাইনাস আছে, তাহলে কোন দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। ঠিক আছে, কত ঘুরবো, 300। এই একটা এখানে কত ঘুরলাম, 90। এখানে ঘুরলাম 180। এখানে ঘুরলাম 270। এখানে ঘুরলাম হচ্ছে যে, দেখো এই যে 70 আর 360 এর মাঝখানে হবে এই 300। তার মানে কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, ফার্স্ট। তো এই জায়গায় হবে -300, দাও, -300 ডিগ্রি। তাহলে কি প্রথম চতুর্ভাগ, এটা আনসার। ঠিক আছে, তারপর হচ্ছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কত হবে। তো ভাই এটার জন্য আমরা হচ্ছে করবো হচ্ছে অপশন টেস্ট। ঠিক আছে, অপশন টেস্ট। অপশন টেস্টটা কিভাবে করা লাগে দেখো ভাইয়া। এখন দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তার মানে দেখো, এখানে থিতার মান কত বসালে হচ্ছে যে দুইটা মিলে 1 হয়। দেখো তো, আমি যদি থিতার মান 0 বসাই তাহলে কি হয়, সাইন 0 যোগ কস 0 ডিগ্রি, তাহলে কত হয় দেখো তো।
তাহলে কত হয় দেখো, সাইন জিরো মান কত 0, কস জিরো মান কত 1, তাহলে 1, তাহলে কি এক নাম্বারটা ভ্যালিড, ঠিক আছে 1 ভ্যালিড, মানে এই যে এটা ভ্যালিড, তাই তো। তারপর তারপর কি আরো কি আছে দেখো, কস কত আছে 30 ডিগ্রি, সাইন থিটার মান যদি 30 ডিগ্রি হয়, সাইন ঝামেলা করতেছে, সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে কত সাইন কত 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, কস 30 ডিগ্রি মান তো √3/2, তো এটা মিলে কত হয় 2, 1 প্লাস √3, এটা কি হইলো, এটা হবে না, তার মানে কি এটা নট ভ্যালিড। তো 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা চেক করে দেখি, 3 নাম্বার হচ্ছে যে সাইন 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি, দেখো তো সাইন 90 ডিগ্রি মান 1, কস 90 ডিগ্রি মান 0, তাহলে কত 1, তার মানে কি কোনটা ভ্যালিড, এক আর 3, ঠিক আছে 1 আর 3, 1 3 কোনটা এটা, ঠিক আছে। তো আমাদের 3 নাম্বার কমপ্লিট। এবার দেখি 4 নাম্বার দেখি, 4 নাম্বারের জন্য আমরা আরেকটা পেজে চলে যাই। তারপর আমরা চলে যাই আরেকটা পেজে। সমস্যা নাই। তারপর আমরা দেখি 4 নাম্বার, দেখি 4 নাম্বারটা কি দিছে আমাদেরকে, বলতেছে পাশের সূত্র অনুযায়ী tan থিটা ইকুয়ালস টু 4/3 sin থিটা ইকুয়ালস টু 5/3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/25, দেখি হয় কিনা দেখি। আমাদেরকে কি দিয়ে আছে, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে বলতেছে আমাদের লম্ব আছে 4, ভূমি আছে 3, অতিভুজ কত হবে, অতিভুজ হিসাব করে দেখো 5 আসবে, ঠিক আছে। কিভাবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার থেকে আমাদের এভাবে আসছে। তাহলে কি দেখো তো, tan এখানে দেওয়া আছে থিটা, তাহলে tan থিটা কি হবে, tan থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে 4, ভূমি কত 3, 4/3, এটা ভ্যালিড। তারপর sin থিটা ইকুয়াল টু কত, sin থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, 4/5, আর নট ভ্যালিড। তারপর দেখি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/20, তাহলে আগে cos থিটা বের করি, cos থিটা ইকুয়ালস টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি এখানে হচ্ছে 3, অতিভুজ কত 5, তারপর হচ্ছে যে এদেরকে যদি স্কয়ার করে দিই cos স্কয়ার থিটা হচ্ছে 9/25, এটা কি ভ্যালিড, তার মানে কি 1 3, 1 3 কোনটা এটা 4 নাম্বার। তারপর দেখি 5 নাম্বার দেখি, sin b প্লাস cos c ইকুয়ালস টু কত, এখানে দেখো এখানে বলছে হচ্ছে যে যদি ইয়ে হয়, এই যে বিটাকে যদি আমি কোণ ধরি, ঠিক আছে, আমি দেখি আমি প্র্যাকটিক্যাল করে দেখি তোমাকে। এখানে প্রথমে তোমার কি করা লাগবে দেখো, দেখো ভাই এখানে হচ্ছে যে এখানে কি দেওয়া আছে সাইন বি, ওকে, তো বি হচ্ছে যে এটা, তাই তো আমাদের তো এই কোণটা দেওয়া আছে। তো এখন ওর সাপেক্ষে আমি যদি সাইন বের করতে যাই, তারপর আমাকে এখানে ভূমিও বের করতে হবে, ভূমি কি হবে এখানে দেখো তো √a² - b², তো কিভাবে হয়েছে এটা, কারণ কি আমরা কি জানি, ওই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ওখান থেকে আমি কি ভূমির মানটা বের করছি, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তুমি হিসাব করে দেখো এটাই আসবে, ঠিক আছে। তারপর তুমি বলতেছে এখানে সাইন বি বের করতে বলতেছে, তো দেখো এখানে সাইন বি যদি বের করি, সাইন বি কত লম্ব ভাই অতিভুজ, লম্ব কত এখানে বি, অতিভুজ কত এখানে, অতিভুজ হচ্ছে যে এ, তাই তো। তারপর এখানে দেখো এখানে বলছে cos c, তো এখানে আসলে আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত বের করি, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত বের করার সময় আমাদেরকে কোণের সাপেক্ষে নিতে হয়, আমাদের যে কোণটা থাকে সেটা থেকে এই কোণ আর কোণটা, এই কোণের সাপেক্ষে আমাদের সবকিছু নির্ণয় করতে হয়। তো তার মানে এখন কি cos c যেহেতু আছে, c কোণটা হবে, এই যে এখানে হবে c, ওকে, তারপর এখানে হবে বি, এখানে হবে এ, মানে চিত্রটা উল্টায় গেছে, এখন এখন উল্টানোর সাপেক্ষে হচ্ছে যে আমাদের চিত্রটা হবে, ঠিক আছে। তো এই যখন এই জায়গায় সি, এখানে সি এর জায়গায় এখানে লম্ব কত হবে, এখানে এ আর বি এর ভিতর কি হবে √a² - b² পাল্টে যাবে। হুম, তারপর দেখো এসি, এসি কি হবে, এখানে এসি দেখো এখানে এসি হচ্ছে যে বি, তারপর হচ্ছে যে বিসি, বিসি মানে কত এ,
ঠিক আছে, এটা কেন হলো ভাইয়া? ঠিক আছে, আমি তো বলছি না যে সমকোণী ত্রিভুজের এই যে সূক্ষ্মকোণে যে এই কোণটা থাকে, এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হয়। তো এখানে আছে cos c, তো আমাকে তো এর সাপেক্ষে নিতে হবে। তো এর সাপেক্ষে এখন এটা হয়ে যাবে লম্ব, আগের ভূমিটা এখন লম্ব হয়ে গেছে, এখন আগের লম্বটা এখন ভূমি হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে জিনিস। ঠিক আছে, তারপর তুমি দেখো এখানে তাহলে আমাকেই বলছে cos c নিতে, তাহলে cos c নিয়ে আমি, cos c নিলে কি হবে? দেখো cos মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে দেখো, ভূমি হচ্ছে যে, ভূমি কত, ভূমি হচ্ছে যে b, অতিভুজ কত এ, এখানে বি বাই এ, বি বাই এ। তারপর দেখো কস সাইন বি প্লাস কস সি, দেখো তো সাইন বির মান কত, বি বাই এ, কস সি এর মান কত, কস সি এর মান হচ্ছে যে বি বাই এ, তাহলে টু টু বি বাই এ আছে, এই যে আছে টু বি বাই এ। ঠিক আছে, এই যে 5 নাম্বার আমাদের কমপ্লিট ভাইয়া। ঠিক আছে, তারপর 6 নাম্বার দেখো, 6 নাম্বার এখানে বলতেছে tan b এর মান কত, এখানে বলছিল নিচের চিত্রের আলোকে 5 ও 6 নির্ণয় করো। তারপর বলছে এখানে tan b, tan b কি এই চিত্রের আলোকে, এই তো তাই না? tan b মানে কি, তার মানে কি এখানে যেহেতু b আছে, কোন এখন কি কোন কোণের আলোকে হচ্ছে যে আমরা এখন নির্ণয় করব যে ত্রিকোণমিতিক অনুপাতটা কার আনুপাতে হবে, এই যে a b এর অনুপাতে। ঠিক আছে, এটা কিন্তু এখন না, এখন হচ্ছে 6 নম্বরে দেখো এখানে কি বলছে tan b, মানে ওই b কোণের সাপেক্ষে আমাদের যে কোণটা চাইবে ওই কোণের সাপেক্ষে হচ্ছে যে আমাদের ত্রিভুজটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওর সাপেক্ষে হচ্ছে ভূমি হবে, ওর সাপেক্ষে লম্ব হবে। ঠিক আছে, ফিক্স না যে এটাই ভূমি হবে এটাই লম্ব হবে, ওর সাপেক্ষে নিতে হবে, যে কোণটা বলবে ওর সাপেক্ষেই নিতে হবে। ঠিক আছে, আর আমরা জানি কি যে কোণটা হবে ওর বিপরীত বিপরীত কোণ বিপরীত বাহু হচ্ছে লম্ব। ঠিক আছে, আর আরেকটা যে বাহু থাকবে ওটা হবে ভূমি, আর অতিভুজ তো আমরা চিনি, tan b ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি। এখানে কি লম্ব কি, এখানে লম্ব দেখো তো, লম্ব হচ্ছে এ, ভূমি কি রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আছে এখানে বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার, মানে হ্যাঁ গ নাম্বার। তো 6 নাম্বার মানে কমপ্লিট। ওকে, ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা নেক্সট, এখন দেখো মান নির্ণয়। ঠিক আছে, এগুলো আমরা গত ক্লাসেও করছি উদাহরণে। ঠিক আছে, আজকে আবার করব। ঠিক আছে, আজকে আমি আরেকটু রিভাইজ করে দিছি, তো তো এগুলো আমি আরো ভালোভাবে করে দিব। এখন দেখো ক নাম্বার এখানে কি বলছে, সাইন 7 পাই, সাইন 7 পাই। দেখো তো এটা কিভাবে করা যায়, দেখো এটা, দেখো কিভাবে করবো। যেহেতু আমি ওই এখানে দেখো আমি এখানে কি বলছিলাম, এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না যদি হর আহ এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে যদি হর নট ইকুয়ালস টু 1 হয়। যদি 1 হয় তাহলে 1 নিচে যদি 1 থাকে তাহলে এখন কি করতে হয় দেখো, মানে এখানে যদি কোনো ভগ্নাংশ না থাকে, ডিরেক্ট যদি একটা নাম্বার থাকে, ওইটাকে ভাইয়া দুনিয়ার ইজি, ওইটাকে যদি পাই বাই টু n ইনটু পাই বাই টু প্লাস মাইনাস থিটাতে নিয়ে যাওয়া, ওইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি ইজি জিনিস। ঠিক আছে, দেখো এটা কিভাবে করা লাগে, তুমি শুধু একটা পাই বাই টু নিয়ে যাবা, তারপর মিলাই দিবা। ঠিক আছে, কিভাবে মিলাবা, এখানে একটা 14 দিয়ে দাও, 14 ইনটু, তো এখানে একটা প্লাস 0 ডিগ্রি দিয়ে দাও। ঠিক আছে, এটাই হবে প্লাস 0 ডিগ্রি। তারপর হচ্ছে যে এখানে 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 কি হলো, 14 হচ্ছে যে কি জোর নাকি বিজোর, 14 হলো যে জোর, তার মানে চেঞ্জ হবে না সাইন। তারপর 14 নাম্বার কোথায় পড়ে দেখো, 14 নাম্বার কোথায় পড়ে, এই যে একটা ঘুরে আমি 4 আসলাম, আরেকটা ঘুরে আমি 8 আসলাম, আরেকটা ঘুরে আমি 12 আসলাম। ঠিক আছে, তারপর 12 13 14, তো 2 নাম্বার প্লাস 3 নাম্বার এই জায়গায়। ঠিক আছে, প্লাস 0 ডিগ্রি দিছে না, তো প্লাস সামথিং বলতে এখানে যে জিরো তো কোনো এমনি ইয়ে নাই, মানে দেখা যাচ্ছে যে এখানেই থাকতেছে হিসাবে আর কি, কিন্তু এভাবে হবে না। যেহেতু প্লাস 0 দিছো, তুমি এই থার্ড কোঅর্ডিনেটে কল্পনা করবা। ঠিক আছে, থার্ড কোঅর্ডিনেটে কল্পনা করো, তো এখানে সাইন কি নেগেটিভ, তারপর এখানে মাইনাস সাইন 0 ডিগ্রি, তো আলটিমেটলি 0 ডিগ্রি, কিছুই না, আনসার। হুম, ওকে, তো চলো আমরা আরেকটা করি। তো এখন আমরা যাব খ নাম্বার। তো খ নাম্বার দেখো এখানে কি আছে, cos 11 পাই বাই 2। আমি কি বলছিলাম, হরের অর্ধেকের বেশি যদি লব হয়, এখন হরের অর্ধেক কত এখানে, হর আছে 2, অর্ধেক কত 1, এর চেয়ে বেশি লব অবশ্যই 11 বেশি, 1-এর থেকে অবশ্যই 11 বড়, তাহলে কি এটাকে ভাঙতে হবে। তো এখন কিভাবে ভাঙবো দেখো, ভাঙবো কিভাবে, আমরা নিচে তো হরকে হরের মতোই রাখবো, কিন্তু গুণিতক নেওয়ার সময় কি করবো, হরের অর্ধেকের গুণিতক, তো 1-এর গুণিতক তো সবকিছুই। ঠিক আছে, তো আমরা কতটুকু পর্যন্ত যাব, আমরা যাব হচ্ছে ওর কাছাকাছি, ওর কাছাকাছি কত যাব, 10 পাই। ওকে, 10 পাই প্লাস পাই। তারপর দেখো এখানে কি হয়, cos, এখানে থাকবে কত, আহ এটা এটা যদি কেটে দিই তাহলে হবে 5 পাই,
আচ্ছা, একটা কাজ করি, 10 পাই বাই 2 প্লাস পাই বাই 2, তো আমি ডিরেক্ট পাই বাই 2, তো আমাকে তো পাই বাই 2 বানাতে হবে, তাই না? তো 10 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 2, তাহলে কি হলো এখানে দেখো, কস, তো এটা কি কস কি চেঞ্জ হবে? হবে না। তো এখন কোন কোয়াড্রেন্টে আছে দেখি, এখন 10 পর্যন্ত, এখানে একটা ঘুরে গেলাম 4, আরেকটা ঘুরে গেলাম 8, 9, 10, 10 প্লাস সামথিং তৃতীয়, এই জায়গায় কস কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তার মানে কি এগুলো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি থাকবে? পাই বাই 2, কস পাই বাই 2 মান কত? 0। আচ্ছা, তো আমরা নেক্সট, নেক্সট, ওকে, ক্রিয়েট করে দিই। তারপর দেখবো আমরা হচ্ছে এখন গ, গ কি কট 11 ডিগ্রি, কট 11, 11 না, কট 11 পাই, ঠিক আছে, কট 11 পাই। তো আমি কি বলেছি, নিচে যদি হর হিসেবে যদি 1 থাকে, মানে যদি ভগ্নাংশ না থাকে, তাও এটাকে ইয়েতে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না, ঠিক আছে, ওই যে পাই বাই 2 ইন্টু প্লাস মাইনাস থিটা, ওই ওই ফরম্যাটে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এখন কিভাবে নিয়ে যাবো এটাকে, দেখো, আমার লাগবে পাই বাই 2, আমি পাই বাই 2 দিয়ে দিলাম। তো এখন এখানে 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 কি দিব, এখানে হচ্ছে 11 পাই নিয়ে আসার জন্য আরো কত দিয়ে গুণ করা লাগবে, এখানে গুণ করা লাগবে 22 প্লাস 0 ডিগ্রি, যেহেতু আশেপাশে কিছু নাই। তাহলে কি হবে দেখো, এখানে এখন দেখো কট কি চেঞ্জ হবে? হবে না। এখন দেখো প্লাস মাইনাসের বিষয়টা কি হয়, দেখো, এখন ঘুরে 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 আমি কয়বার ঘুরবো, ঠিক আছে, আমাদের তো একবার ঘুরলে কত যাবে? 4, এখানে 4 যাতে যাতে কত হবে? 20 পর্যন্ত যাবে, তবুও এখানে পোষাবো, ঠিক আছে। তো এখানে পোষাইলাম 20 পর্যন্ত, 21, 22, ঠিক আছে, 22 এখানে অবস্থান করতেছে, প্লাস সামথিং এই জায়গায়, তো এই জায়গায় কট কি পজিটিভ, মানে কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি মান কত? কট 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, এটাই আনসার। তো এবার দেখি আমরা ঘ নাম্বার দেখি, দেখো এবার হচ্ছে আছে কি, 10 মাইনাস 23 পাই বাই 6, তাই তো। তো এবার দেখো তো, আমরা কি জানি, মাইনাসটা ভিতরে থাকলে বাইরে চলে আসে, -10, আমরা তো গত ক্লাসে এগুলো পড়ছি। কত আছে? 23, আচ্ছা এই জায়গায় একটা 23 পাই, 23 পাই বাই 6 -10, তাহলে কি হবে এখানে দেখো, আমি কি বলছি, হর হরের জায়গায় থাকবে, হরের এখন থেকে দেখো, হরের অর্ধেকের থেকে যদি বেশি লব হয় তাহলে ওইটা ভাঙা লাগবে। তো এখানে হরের অর্ধেক কত? 3, তো 3-এর থেকে তো অবশ্যই 23 বড়, তাহলে এটা ভাঙা লাগবে। তো এখন হরের অর্ধেকের গুণিতক গুলো নিতে থাকবো, 3, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 8 24, এভাবে চলে গেছে। তাহলে কতটুকু যাবো? 3 8 24, 24টা কিন্তু ওই 23-এর কাছাকাছি, তাহলে কি করব, 24, 24 পাই মাইনাস পাই, তাহলেই তো 23 পাবো, তাই না? তো দেখো তো, -10 কি হয়, এটাকে এটা 24 পাই বাই 6 মাইনাস পাই বাই 6 -10, তাহলে কত, 4 পাই মাইনাস পাই বাই 6 -10, দেখো তো এখানে কি হয়, এখানে পাই বাই 2 যদি আমি নিয়ে আসি, হেড কিন্তু পাই বাই 2 হবে না, মাইনাস পাই বাই 6। তো এখানে দেখো, আহ এটা কি 10 কি চেঞ্জ হবে? হবে না, 10ই থাকবে। তো দেখো এখন কোন কোডের অবস্থান করতেছে দেখো, আর একটা ঘুরে 4, আর একটা ঘুরে 8, ঠিক আছে, 8 মাইনাস সামথিং এই জায়গায় 10 কি নেগেটিভ, তো একটা নেগেটিভ আছে আর একটা নেগেটিভ, তাহলে কি হবে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, তো এটা পজিটিভ হয়ে গেল। তারপর আছে কি পাই বাই 6, তো পাই বাই 6 মানে হচ্ছে 10 30 ডিগ্রি, 10 1/√3, এটা হলো আনসার। নেক্সট, তো চলো আমরা কত এখন কি করতে হবে, হ্যাঁ, এখন ঘ করছে, এখন হচ্ছে যে ও, তো ও দেখো তো, কসেক 19 পাই বাই 3, দেখো প্রথমে কি আমাদের কি কি নিতে হবে, এখানে হরের অর্ধেকের বেশি যদি লব হয়, তাহলে হরের অর্ধেক কত? 1.5, তো 1 পয়েন্ট আমি কি বলছি,
যদি কোনো একটা এই যে দশমিকের যদি নাম্বার আছে, মানে অর্ধেক করার পর যদি দশমিকের নাম্বার আছে, ওটাকে কি করবো আমরা, ওটাকে আমরা পূর্ণ সংখ্যাতে কনভার্ট করবো। তো পূর্ণ সংখ্যা মানে সামনের দিকে পূর্ণ সংখ্যা, দেখো 1.5 আছে, আমরা কোথায় নিয়ে যাবো, 2 তে নিয়ে যাবো, ঠিক আছে। তো 2 তে নিয়ে গেলে এখন কি হয় দেখো, 2 তে নিয়ে গেলে দেখো প্রথমে কসেক, অবশ্যই 19 থেকে 2.5 বানা, 2 ছোট, তার মানে এটা ভাঙতে হবে, তাই তো। তাহলে কি নিচেরটা নিচের মতো থাকবে। তাহলে যে 2 পাইলাম, ওই 2 থেকে আমরা কতটুকু পর্যন্ত যাব, কতটুকু পর্যন্ত যাওয়া যায় দেখো তো, 3 6 18, ঠিক আছে। তারপর হচ্ছে 20, 18 পর্যন্ত আমরা যাই। তো 18 পর্যন্ত গেলে 18 পাই প্লাস পাই। তাহলে দেখো কসেক, তাহলে কত, এখানে এখানে কত হইলো, 18 পাই 3 প্লাস পাই বাই 3। তাহলে কত কসেক, তো এখানে কত 3 6 13 6 পাই প্লাস পাই বাই 3। তাহলে কি হবে কসেক, এখানে দেখো তাহলে কত 12 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3। তো হয়ে গেল তো। তারপর দেখো এখানে কি চেঞ্জ হবে, হবে না, কসেক কসেকের মতোই থাকবে। এখন বিষয়টা হলো কারেন্টের বিষয়টা, কোন কারেন্টে থাকবে, এখানে 12 পর্যন্ত আছে, 12 পর্যন্ত আছে, এখানে এগুলো 4 8 12 12 প্লাস সামথিং, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে সবাই পজিটিভ, তাই তো। তো এখন দেখো পাই বাই 3, cos পাই বাই 3 মানে cos কত, 60 ডিগ্রি, 2/√3, এটাই তোমার আনসার। তো আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে যে এখন কুয়া করলাম, তারপর হচ্ছে যে চ চ ছ বর্গের জ, ঠিক আছে। আমি সবগুলো করলে তো বেশি সময় নষ্ট হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কোনটা করে দিই, বর্গীয় জটা করে দিই, ঠিক আছে, বর্গীয় জটা করে দিই। তুমি এটা এটা SW করে নিও, SW SW সেম ভাইয়া, সবগুলো সেমই, ঠিক আছে। তবু আমি বর্গীয় জটা করে দিতেছি, cos -25 পাই 25 পাই ডিভাইডেড বাই 6, ওকে। তারপর দেখো এখানে কি হয়, cos cos এর ভিতরে যদি মাইনাস থাকে ওটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ওটা কোনো কাজ নেই। cos, তাহলে কি হইতেছে 25 পাই বাই 6। তারপর দেখো এখানে কি করা লাগবে, হরের অর্ধেক কত, 3, 3 থেকে তো 25 বড়, তার মানে কি ভাঙা লাগবে। তো ভাঙতেছে যেহেতু, তাহলে নিচেরটা নিচের মতো থাকবে, তো বাংলা কত হয় 3, 3 এর গুণিতক গুলো নাও এবার, 3 3 একে 3 3 দুগুণ 6 হবে কত, 3024 পর্যন্ত যাবো, 24 পাই, ঠিক আছে। 24 পাই প্লাস পাই, তাহলে তো 25 হয়ে যাইতেছে, তাই তো। তাহলে cos কি হবে, এখানে আমরা কত পাইতেছি দেখো, 24 পাই বাই 6 প্লাস পাই বাই 6, cos তাহলে কত 424, 4 পাই প্লাস পাই বাই 6, তাই তো। তো cos এখানে কত 8 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। তো এবার দেখো হচ্ছে যে এখানে cos কি চেঞ্জ হবে, হবে না, cos cos এর মতো থাকবে। তারপর কি পাই বাই 2 আছে না, তো এখন পাই বাই 2 কি হবে দেখো, এই যে দেখো এবার কোন কোয়াড্রেন্টে হয়, 8 পর্যন্ত যাব, এই যে একবার করে 4 আর একবার করলে 8, ঠিক আছে, 8 প্লাস সামথিং, এখানে এখানে সবাই পজিটিভ, cos পাই বাই 6, cos পাই বাই 6 এর মান কত, cos পাই বাই 6 এর মান হচ্ছে যে cos 30 ডিগ্রি, তার মানে হচ্ছে √3/2। এটা হচ্ছে তোমার আনসার ভাই, ঠিক আছে। এগুলো করে নিও, বাকিগুলো নিজ দায়িত্বে, ঠিক আছে। আমি পরবর্তীতে যাই। তো আমাদের এখন প্রমাণ করো এই টাইপের ম্যাথ গুলো আছে। তো এগুলো ভাইয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্টই বলা যায়, ঠিক আছে, মানে ইন্টারমিডিয়েট লেভেল, মানে ইম্পর্টেন্ট, মনে করো এখানে 2 স্টার যাওয়া যায় আর কি, ঠিক আছে। তো এগুলো করি আমরা, দেখি। আমাদের প্রথমে ক নাম্বার করি। তো ক নাম্বার করলে দেখা যায়, দেখো আমাদের কি আছে, আগে আমরা কোয়েশ্চনটা তুলি। cos 17 পাই বাই 10 প্লাস cos 13 পাই ভাগ 10 প্লাস cos 9 পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। দেখো এটাই হচ্ছে প্রমাণ করতে হবে আমাকে, কত 0। দেখো এখন কি করা লাগবে, হরের অর্ধেকের বেশি যদি লব হয় তাহলে ভাঙা লাগবে। এখন দেখো হরের অর্ধেক কত, এখানে আহ এই যে 10-এর অর্ধেক কত 5, তো 5-এর বেশি 17, তার মানে এটা ভাঙা লাগবে। দেখো কিভাবে ভাঙবো, দেখো cos 10, হ্যাঁ, তারপর হচ্ছে ভাঙতেছি কত দিয়ে, তারপর হচ্ছে যে 5-এর যে হরের অর্ধেকের গুণিতক গুলো নিতে হবে। তারপর এই দেখো হরের অর্ধেক কত, 10-এর অর্ধেক কত 5, তো 5-এর গুণিতক কত 5 10 15,
ঠিক আছে? তো 15 এখন একটা বিষয় দেখো, এখানে তুমি কিন্তু একটা জিনিস নিতে পারো, এখন একটা জিনিস নিতে পারো যে 15 পাই প্লাস 2 পাই, এটা নিতে পারো। ঠিক আছে? তো এটা নিলে এটা একটা নিতে পারো। ঠিক আছে? আরেকটা নিতে পারো, দেখো cos এভাবেও কিন্তু নিতে পারো, দেখো 10 20 পাই মাইনাস 3 পাই। ঠিক আছে? আমি বলছিলাম কাছাকাছিতে নিতে। ঠিক আছে? তো এখানে দেখো ভাইয়া, ঠিক আছে, তুমি তুমি কিন্তু এটাও নিতে পারো, এটাও নিতে পারো, কোনো ভুল নাই। কিন্তু বিষয়টা হলো যে তোমাকে এটা প্রমাণ তো, এটা তো তোমাকে মিলাতে হবে, তাই না? এটা তো তোমাকে এই যে তোমাকে যেটা প্রমাণ করতে বলছে এটা তো তোমাকে মিলাতে হবে। ঠিক আছে? তো তুমি দুইটা দিয়ে করে দেখবা, দেখবা যে তুমি যদি এই জিনিসটা নাও তুমি মিলাইতে পারতেছো না। এই ত্রিকোণমিতির ভিতরে কতগুলো জিনিস মনে রাখতে হয়, তুমি যদি এই জিনিসটা নাও তুমি মিলাইতে পারবা না। তাহলে কি হবে, তোমাকে হচ্ছে যে এই জিনিসটা নিতে হবে। ঠিক আছে? এই জিনিসটা নিতে হবে। এটা হলো যে মানে ত্রিকোণমিতির কিছু ব্যাড সাইড যেগুলো আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে? তো তোমাকে এই জিনিসটা নিতে হবে, তুমি এটাও নিতে পারতা এটাও নিতে পারতা, টেকনিক্যালি রাইট ছিল। ঠিক আছে? কিন্তু বিষয়টা হলো যে তোমাকে এটা নিতে হবে, কেন? প্রমাণের সাথে। তাহলে তোমার প্রমাণ মিলবে, না হলে মিলবে না। দেখো, তাহলে আমরা এটা মুছে দিই। ওকে, তারপর দেখো আমরা কিভাবে নেবো এখন। কস প্রথমে নিলাম 10, তাহলে কিন্তু 20 পাই মাইনাস 3 পাই প্লাস, এবার দেখো কস, এখানে এখানে কি নেব, হরের অর্ধেকের বেশি লব, তাই না? তাহলে এখন কি নেবো, হরের অর্ধেকের গুণিতক গুলো নেবো। 5 5 দুগুণ 10, 3 5 15। তো এখন 10 পাই নিতেছি। ঠিক আছে? 10 পাই প্লাস 3 পাই, তাই তো? তাহলে 13 পাই হয়ে যাইতেছে প্লাস, তারপর নেব কস। এবার দেখো 10 হরের অর্ধেকের বেশি গুণিত, হরের অর্ধেকের বেশি লব। ঠিক আছে? হরের অর্ধেক হতো এখানে 5, তো 5 এখানে কত 9। ঠিক আছে? হইতেছে, তাহলে এখন দেখো এখানে কত নিব, 10 পাই মাইনাস পাই, এটা নিতে পারি না? ওই যে 5 এর গুণিতক 10 তো, তাই না? তারপর দেখো এটা কিন্তু সেম থাকবে, কারণ এটা হরের অর্ধেকের বেশি লব নয়, এই জন্য এটাকে এভাবে রেখে দিলাম। তারপর দেখো cos, এটা এখানে কি থাকে দেখো 10, এখানে থাকতেছে 10 20 পাই মাইনাস 3 পাই বাই 10, এটা কি থাকতেছে প্লাস cos, এখানে কি থাকতেছে 10 পাই বাই 10 প্লাস 3 পাই বাই 10 থাকতেছে প্লাস cos, এখানে কি থাকতেছে 10 পাই বাই 10 মাইনাস পাই বাই 10 প্লাস cos পাই বাই 10, তাই তো? এবার দেখো, এবার কি হবে, এখন দেখো cos এটা কেটে যাবে, তাই তো? তাহলে এখানে এখানে কত পাইতেছি আমি, 2 পাই মাইনাস 3 পাই বাই 10 প্লাস cos, এখানে কত পাবো, পাই প্লাস 3 পাই বাই 3 3 পাই, এটা কি 3 ছিল নাকি 10, আচ্ছা 3 পাই বাই 10। ঠিক আছে? তারপর প্লাস cos, এখানে হবে পাই প্লাস পাই বাই 10 প্লাস cos পাই বাই 10, তাই তো? তারপর আমরা উপরের দিকে যাই। তারপর দেখো আমাদের কি হয়, এখানে cos, দেখো এটাকে কিভাবে ভাঙি দেখো, তাহলে 4 ইন্টু পাই বাই 2 লেখা যায় মাইনাস 3 পাই বাই 10। আমি চাইলে কিন্তু আরেকটু শর্টে করতে পারতাম, কিন্তু আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি। তো cos, তাহলে এখানে কত হবে, 2 ইন্টু পাই বাই 2 প্লাস 3 পাই বাই 10, তাই তো? তারপর হচ্ছে যে প্লাস cos পাই প্লাস পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। তারপর নেক্সট লাইন, এখন দেখো এখানে কি হবে, এটা কি চেঞ্জ হবে, হবে না, cos। তারপর দেখো কোন চতুর্ভাগে পড়তেছে, দেখো এই যে কয়বার ঘুরবো আমরা, 4 বার ঘুরবো, 4 বার ঘুরছি, মাইনাস সামথিং, এখানে কি, এখানে cos পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ, তার মানে 3 পাই বাই 10। তারপর দেখো প্লাস, তো এখানে দেখো কয়বার ঘুরবো, এখানে কয়বার ঘুরবো, 2 বার ঘুরবো, 2 বার ঘুরবো প্লাস সামথিং, ইয়ে তো চেঞ্জ হবে না, cos তো চেঞ্জ হবে না, cos। তারপর কয়বার ঘুরতেছি আমরা দেখি, এই যে কয়বার ঘুরবো, 2 বার, 1 বার 2 বার প্লাস সামথিং, এখানে কি cos পজিটিভ নাকি নেগেটিভ,
নেগেটিভ, তার মানে আমাদের চিহ্ন দেওয়া ভুল হয়েছে, এটা হবে নেগেটিভ, নেগেটিভ কস 3π/10। তারপরে কি আছে, তারপর এখানে কি আছে পাই প্লাস π/10, বা এটা এটাকে আমরা ভাঙি নাই তাই না, এটাকে একটু ভেঙে দিই, এটাকে আমরা ওই 2π/10 এ নিয়ে যাই না আমরা, ঠিক আছে, ভুলে গেছি। তারপর এখানে দেখো কিভাবে নেব, কস এই যে এটা আর কি, ঠিক আছে, 2 × π/2 প্লাস π/10। তাহলে কি হবে, এখানে কয়বার ঘুরবো, দুইবার ঘুরবো, দুইবার ঘুরবো প্লাস সামথিং, একবার দুইবার এখানে, ঠিক আছে। তার মানে তৃতীয় চতুর্ভাগে কস কি নেগেটিভ, নেগেটিভ হলে কস π/10, আবার আছে প্লাস কস π/10। এবার দেখো ম্যাজিক দেখো, এটা এটা কাটা, এটা কাটা, 0, এটাই তোমাকে বলছে প্রুফ করতে, প্রুফ। তো আশা করি বুঝছো ভাইয়া, ঠিক আছে। তো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কোনটা, মানে এরই আর কি, এটা তো 8 নম্বর, ঠিক আছে, কপি করতে হবে। শিট, এটা এটাই তো, আচ্ছা। তারপর দেখা খ নাম্বার, ভাই খ নাম্বারটা একটু স্পেশাল, ঠিক আছে, খ নাম্বারটা একটু স্পেশাল, স্পেশাল। তো এখন কি ভাইয়া, এটা হচ্ছে যে তুমি যদি নর্মাল নর্মাল ফর্মেটে করো, ঠিক আছে, নর্মালি তুমি যদি ভেঙে ভেঙে করো এটা মিলবে না তোমাকে, এটাকে, এটা তো রেডিয়ান আছে না, এটাকে তুমি ডিগ্রিতে নিয়ে যেতে হবে, না হলে এটা মিলবে না, ঠিক আছে, ত্রিকোণমিতিতে এসব কিছু থাকে, ঠিক আছে। তো এই জন্য তোমাকে এটা কি নর্মাল ফর্মেটে নিয়ে যেতে হবে। তো কিভাবে নিয়ে যাবা, 10π/12 আছে, তো আমরা কি জানি, ডিগ্রি রেডিয়ান থেকে ডিগ্রিতে চাইতে কি হইতে হবে, গুণন 180/π, এটা দিয়ে তো গুণ করা লাগবে। তারপর হচ্ছে যে 10, এখানে কত 5π/12 ইন্টু 180/π, তারপর কত আছে 10, 7π/12 ইন্টু 180/π, তারপরে কত আছে, তারপর আছে 10, 11π/12 ইন্টু 180/π। আমরা এখানে ডিগ্রিতে কনভার্ট করে নিলাম, তাহলে কি হবে, এখন পাই পাই কাটা, তাহলে কি হবে 10, হিসাব করে নিই, 180/12, 15 ডিগ্রি, এটা হবে 10, 15 ডিগ্রি। তারপর এখানে কত হবে 10, এটা কাটা, এটা থেকে আমি ঠিক লিখছি, 5/12, এটা 5, ও ঠিক আছে, 5 ইন্টু 180/12, 10 75 ডিগ্রি, 10 75 ডিগ্রি। তারপর এটা দেখো 10 কত হয়, এটা পাই পাই কাটা, 180 গুণন 7/12, এটা হবে 105 ডিগ্রি, 105 ডিগ্রি ইন্টু 10, এটা কি হবে দেখো 11 ইন্টু 180/12, 165 ডিগ্রি, 165 ডিগ্রি। তো এগুলোকে আমরা ভাঙবো কিভাবে ভাইয়া, দেখো এখন, এখন এদেরকে ভাঙবো আমি ওই যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা আকারে আছে না, ওই আকারেই ভাঙবো, কিন্তু ডিগ্রিতে। আমরা কি জানি, ওখানে যে এটা ফরম্যাটটা ছিল কিভাবে ছিল, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এটা কোর জন্য, রেডিয়ানের জন্য, রেডিয়ান। কিন্তু ডিগ্রির জন্য কি হবে দেখো, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা কি হবে ডিগ্রির জন্য, ডিগ্রি ফরম্যাটের জন্য, ঠিক আছে, কারণ π/2 কে যদি তুমি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তারপর দেখো এবার আমি ওইটাকে কিভাবে কনভার্ট করে দেবো, 10 15 ডিগ্রি, ঠিক আছে, এটাকে কনভার্ট করবো না, কনভার্ট করবো কারকে, একে কনভার্ট করবো, কিভাবে কনভার্ট করবো, 10 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কি হইতেছে দেখো, এই যে 75 ডিগ্রি আমি পাই যেতেছি, মানে 15 ডিগ্রি পাই যেতেছি, কিভাবে দেখো ম্যাজিকটা দেখবা তুমি এখন, 10, এটাকে আমি রেখে দিলাম হচ্ছে যে 10, এখানে 105 ডিগ্রি রেখে দিলাম, কিন্তু এই যে 165 আছে না, 10
এটা কি হবে 180 মাইনাস, সরি এখানে একটা ভুল হয়েছে মনে হয়। আচ্ছা সরি ভাই, এখানে আমি একটু করে মিস্টেক করছি মনে হয়, ঠিক আছে, এটাও কনভার্ট করতে হবে। আলটিমেটলি সবাইকে কনভার্ট করতে হবে, খালি প্রথমটা বাদ। তো এখানে tan 105 ডিগ্রি আছে না, এখানে কি হবে tan 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, ঠিক আছে। তারপর এখানে tan 165 ডিগ্রি আছে, তাহলে এখানে কি হবে tan, এখানে দেখো 2 × 90, তার মানে কত 180, 180 মাইনাস 15। তারপর দেখো tan 15 ডিগ্রি। এবার দেখো তো এখানে যদি n কি হয়, n যদি বিজোড় হয়, ঠিক আছে, n যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে n এর সাথে কত আছে, এক গুণ আছে না, তো ওইটা কি হবে, ওটা বিজোড়, তার মানে কত এখানে এটা হবে কট, পাল্টে গেছে। তো এখন চতুর্ভাগটা দেখো 90 মাইনাস সামথিং, তো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে 15 ডিগ্রি, তাই তো। তারপর দেখো এখানে tan 90, এটাও সামনে একটা 1 আছে, তাই না, ওর তো সামনে একটা 1 আছে, তার মানে কি এটাও চেঞ্জ হবে কট, কট তারপর হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তো এখানে 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 কি হবে, এখানে একটা মাইনাস চলে আসবে, কারণ এটা কি ওই যে দ্বিতীয় চতুর্ভাগে তো tan হচ্ছে নেগেটিভ, তাই তো। তো এখানে একটা সামনে মাইনাস দিতে হবে তোমাকে, এখানে কত থাকবে 15 ডিগ্রি। তারপর এবার দেখো হচ্ছে যে এটা কি থাকবে দেখো, এবার দেখো এটা এখানে সামনে কি আছে 2, তার মানে এটা চেঞ্জ হবে না, tan এর মতোই থাকবে, তাই না, tan এর মতোই থাকবে। কিন্তু দেখো এবার হচ্ছে ওর চতুর্ভাগটা দেখো, ওর চতুর্ভাগটা কোন জায়গায়, একটা 90 গেলাম, দুইটা 90 গেলাম, এখানে এখানে কি, এখানে tan কি পজিটিভ নাকি নেগেটিভ, এখানে tan হচ্ছে যে নেগেটিভ, তার মানে সামনে ওর একটা মাইনাস লাগবে, মাইনাস ও কিন্তু 15 ডিগ্রি, কারণ তারপর এগুলো ভ্যানিশ হয়ে যাবে, তাই তো, আমরা তো রুলস অনুযায়ী জানি। তো এখন কি হইতেছে tan 15 ডিগ্রি, আবার দেখো কটকে কিন্তু আমরা কিভাবে লিখতে পারি, 1/tan 15 ডিগ্রি লিখতে পারি না, তাকে উল্টাই দিলাম, কারণ tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা বা cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা, ঠিক আছে। তারপর এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, ওখানে দেখো cot 15 ডিগ্রি, আচ্ছা এই কটকেও আমরা আবার করে দিই, এখানে যে cot 15 ডিগ্রি আছে ওইটাকে 1/tan 15 ডিগ্রি করে দিলাম, কিন্তু এখানে tan 15 ডিগ্রি থাকলো, ঠিক আছে। এটা এটা কাটা, এটা কাটা, অবশ্য 1, এটা হচ্ছে যে আমাদের রূপ। তো এটা একটু স্পেশাল ম্যাথ ভাই, কারণ এটাকে ইয়েতে কনভার্ট করা লাগে, কি বলেছে ডিগ্রিতে কনভার্ট করা লাগে, ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে যাই। তারপর আমরা এখন করব হচ্ছে গ। তো গ নাম্বারে দেখো sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14, ঠিক আছে, প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। এখানেও ভাইয়া ঠিক আছে, সামান্য একটু আগের তুলনায় এখানে সামান্য একটু ব্যতিক্রম আছে, ঠিক আছে। কিভাবে ব্যতিক্রম আছে আমি তোমাকে বলবো। দেখো প্রথমে হচ্ছে যে sin স্কয়ার π/7 একে ভাঙা লাগবে না, দেখে বুঝে দিতেছে, কারণ এর অর্ধেক হচ্ছে 3.5, যা হচ্ছে যে সামনে উপর লবে আছে শুধুমাত্র 1, যা ছোট, এজন্য একে ভাঙা লাগবে না। কিন্তু এটা দেখো তো ভাইয়া, এটা দেখো এখানে এখানে দেখে মনে হইতেছে কি, এখানে হচ্ছে যে এর অর্ধেক কত 7, 7-এর চেয়ে তো 5 ছোট, ঠিক আছে, 7-এর চেয়ে কিন্তু 5 ছোট, তার মানে আলটিমেটলি আমাদের নিয়ম অনুযায়ী মনে হইতেছে এটা ভাঙা লাগবে না, কিন্তু ভাই এখানে ব্যতিক্রমটা হচ্ছে যে একে ভাঙা লাগবে, একে ভাঙা লাগবে ভাইয়া, ঠিক আছে। এটাই হচ্ছে এই ম্যাথের আরেকটা বৈশিষ্ট্য, মানে ব্যতিক্রম, একে ভাঙা লাগবে। তো এখন দেখো সাইন, ঠিক আছে। তো ভাই তোমার মনে হচ্ছে এগুলো অনেক কঠিন ম্যাথ, ঠিক আছে, পুরো ত্রিকোণমিতি চ্যাপ্টারের ভিতর এরকম ম্যাথ থাকে হচ্ছে যে 4-5টা এরকম ম্যাথ আছে যেগুলো একটু ব্যতিক্রম, এগুলো একটু মনে রাখলেই বাকিগুলো হয়ে যায়। আর দেখতেছো তো আমরা যে রুলস গুলো যেগুলো শিখছি, ঠিক আছে, ওগুলো কিন্তু অলমোস্ট সব সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাইতেছে, তাই তো। তো আমাদের তো প্যারা নেওয়ার বিষয় নাই, ঠিক আছে, কিছু কিছু জিনিস এগুলো মনে রাখতে হয় আমাদেরকে। দেখলে তুমি এই ম্যাথটা যখন 3-4 বার করবা, এমনি দেখলে বুঝতে পারবা যে ও এই ম্যাথটা আসছে, তো এটাকে তো ভাঙা লাগে, ঠিক আছে।
অথবা তুমি যখন নিচে এটাকে না ভেঙে যখন তুমি নিচে করতে করতে যাবা, দেখবা যে দুইটা জিনিস কাটা যাইতেছে, আরেকটা জিনিস কাটা যাইতেছে না। তারপর আমি এখন কি করব? মানে দুইটা জিনিস সূত্রে পড়তেছে, আরেকটা জিনিস সূত্রে পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ আমি কি ভাঙি নাই। তারপর তুমি আবার ওকে মানে ভাঙতে হবে, ঠিক আছে? তুমি যখন নিচের দিকে, যদি তুমি প্রথম দিকে না ভেঙে আগাও, ঠিক আছে, তারপরেও তুমি যখন লাস্টের দিকে যাবা, তুমি দেখবা যে একে তো ভাঙা দরকার, ঠিক আছে? একে ভাঙলে হয়তো আমার আনসারটা মিলবে, ঠিক আছে? তো আমরা একে আগে ধরে ভাঙতেছি, কারণ আমরা এটা আগে থেকে করছি, তাই তো? মানে আমি করছি আর কি, তোমরা তো করো নাই। তারপর দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে না, তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর এখানে ভাঙবো কিভাবে দেখো, এখানে কি আছে? 14, 14 তো কত 7। আমি 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 কত নেবো এখানে? 7, ঠিক আছে? 7 পাই প্লাস, প্লাস হবে না, মাইনাস হবে, -2 পাই। তাহলে তো 5 পাই পাই যাবো আমি, তাই না? তারপর ওভারঅল একটা স্কোয়ার, ঠিক আছে? আর স্কোয়ার এখানে একটা বৈশিষ্ট্য আছে এখানে কিন্তু। তারপর আমি এই লাইনটা করে বুঝাইতেছি এটা। দেখো এখানে কি সাইন, তারপরে এটা কি 7-এর কত 3.5, ঠিক আছে? অর্ধেক 3.5। তো 3.5 কে আমি রাউন্ডে নিলাম কত 4, ঠিক আছে? 4 এর যদি আমি রাউন্ডে নিই, দেখো 7, তাহলে কি দাও 4 4 দুগুণ 8, ঠিক আছে? 4 4 দুগুণ 8, 8 পাই। তারপর এখানে আর কিছু আছে, প্লাস 0, কিছু কিছু নাই। এটাকে কোথায় রেখে দিলাম এটাকে, প্লাস। তারপর এখানে একটা স্কোয়ার আছে, সাইন এখানে কত 14, তাই তো? 14 14 কত 7, ঠিক আছে? 7 কিন্তু এখানে এখানে 7 পাই প্লাস 7 8 9 2 পাই, 5/7। ওকে ওকে, দেখি আমাদের কি হয়। আচ্ছা, আমি কি এখানে মিস্টেক করছি কোনো? 3.5। আচ্ছা দেখো ভাই, এখানে একটা সামান্য আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে ভাই, ঠিক আছে? আমি এই জন্য বলতেছি কিছু না, একটা খটকা লাগতেছে। এই যে দেখো, এই যে আমি এখানে 8 পাই ডিভাইডেড বাই 7 নিলাম না। আমরা নরমালি কি করতে, নরমালি কি কি করবি, কি করি দেখো তো। এখানে আমি 7 কে নিলাম, ঠিক আছে? 7-এর অর্ধেক কত? 7-এর অর্ধেক হচ্ছে যে 3.5, 3.5। তারপর এখানে হচ্ছে যে আমি ওকে রাউন্ডে কত নিলাম? রাউন্ডে নিলাম হচ্ছে যে 4। তারপর 4-এর থেকে আমি 4 একে 4, তার দুগুণ 8, এভাবে করে আমি গুণিতককে বের করছি। কিন্তু ভাইয়া এখানে হচ্ছে যে ঝামেলা আছে একটু। এখানে যদি আমি 8 নিই, দেখো 8 পাই থেকে যাইতেছে, ঠিক আছে? পরবর্তীতে আমাদেরকে এটা মিলানোর জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে তুমি দুইটা জিনিস করতে পারো। প্রথমত একে রাউন্ড ফিগারটা তুমি এভাবে নিও না যে সামনের দিকে নিও না, রাউন্ড ফিগারটা তুমি পিছনের দিকে নাও। মানে 3.5, তো এখানে রাউন্ড ফিগারে তুমি নিবা হচ্ছে 3, ঠিক আছে? এই 3 রাউন্ড ফিগারে নাও তুমি, ঠিক আছে? তাহলে তোমার ম্যাথটা মিলবে, তুমি রাউন্ড ফিগার 4 নিয়ে যাবে না, ঠিক আছে? তো যদি অর্ধেক যদি 3 হয়, তাহলে 3 দুগুণ 6, তাহলে তোমার অঙ্কটা মিলে। কারণ এগুলো মিলানোর সাথে কতগুলো জিনিস করা লাগে। 6 পাই, সরি সরি। তো ভাই দেখো এখানে একটা সামান্য একটা কারেকশন আছে ভাই, ঠিক আছে? আমি যে ওই সময় এখানে 8 পাই নিয়েছিলাম না, তো এই 8 পাইটা নিলে এখানে ঝামেলা হয়ে যায়। তো এখানে যখন ঝামেলা হবে, মানে তখন ম্যাথটা মিলে না আর কি। তো তোমাকে এখানে অর্ধেক নিতে বলছিলাম না, তো 7-এর অর্ধেক কত? 3.5। তো তুমি এখানে 3.5ই রাখো, তুমি কি রাউন্ড ফিগারে নিয়ে যাবে না। তো রাউন্ড ফিগারে নিয়ে গেলে সমস্যা হয়। 3.5 এর গুণিতক কত হবে? এটা হচ্ছে 7, তাই তো? তাহলে তুমি এটাকে এটাকে নিতে হবে। তো সমস্যা হলো, আমি যে ফর্মুলা শিখেছি কতগুলো জিনিসের ল্যাক করে, ঠিক এরকম কতগুলো জিনিসকে গিয়ে ল্যাক করে, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যায়। তো 7 পাই, 7 পাই প্লাস পাই, তাহলে তো 8 পাই হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ঝামেলা, মানে আগের থেকে একটু ব্যতিক্রম এই জিনিসটা। তাহলে এখন দেখো, তাহলে কি হয়? সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার। এখানে দেখো, এখানে হচ্ছে আমি কি কি করবো, এখানে সাইন, এখানে থাকতেছে কত? এখানে যদি 7 আর 14 কেটে দিই, তাহলে π/2, π/2 মাইনাস পাই বাই কত হলো, π/7 হোল স্কোয়ার প্লাস সাইন, এখানে কত হলো? পাই প্লাস π/7 হোল স্কোয়ার প্লাস এখানে কত হলো? সাইন 7, π/7 দুগুণ 14 2 প্লাস
পাই বাই 7 হোল স্কয়ার এখানে একটা হোল স্কয়ার। তো দেখো এবার দেখো সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস, এবার দেখো তো এটা এখন কি সাইন চেঞ্জ হবে? এখানে কারণ এখানে কি আছে, সামনে একটা 1 আছে, 1 ইনটু সামথিং, তাহলে এটা কি বিজোড়, তাহলে কি চেঞ্জ হবে? সাইন কোথায় চলে যাবে? কসে। তো এখন কি ভাই আমার কোডেন দেখার দরকার আছে, ঠিক আছে? এই যে এখানে কি আছে, একটা স্কোয়ার আছে না, স্কোয়ারটা কার উপর? একটা জিনিসে দেখো, যদি এখন সাইন স্কোয়ার থিটা যদি আমি লিখি, ঠিক আছে, এটাকে আলটিমেটলি কিভাবে লেখা যায় কিনা দেখো তো, সাইন থিটা উপরে কিভাবে স্কোয়ার, ঠিক আছে। তো এখন যদি আমার যদি সাইনের আগে একটা মাইনাস চলে আসে, মাইনাস সাইন থিটা, ঠিক আছে, যদি স্কোয়ার থাকে তাহলে আলটিমেটলি ওটা কি সাইন থিটাই হয়ে যাবে না, ঠিক আছে। তো মুদ্রা কথা হইলো যে এখানে পুরো জিনিসের উপর স্কোয়ার আছে, এই জন্য যদি আমরা আমরা ওই যে কর্ণটা কি জন্য হিসাব করি, সামনে কি মাইনাস আসতেছে কিনা ওইটাই নির্ণয়ের জন্য, তাই তো। তো এখানে মাইনাস তো আসতেই পারবে না, কারণ উপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা মানে কি সম্পূর্ণ তার উপর স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এই জন্য কর্ণটা চিন্তাই করবো না, ঠিক আছে, যে যখন স্কোয়ার থাকবে আমরা কর্ণ চিন্তাই করবো না, কারণ ওটা এমনি প্লাস হবে। তো এখন কি হবে, কস 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 স্কোয়ার, ঠিক আছে, যে স্কোয়ারটা আবার ভিতরে ঢুকাই দিলাম পাই বাই 7। তারপর দেখো এই যে প্লাস, এবার দেখো এখানে সাইন কি পজিটিভ, সাইন সাইন কি চেঞ্জ হবে না, সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস, এবার এবার দেখো এটা কি চেঞ্জ হবে? কেন হবে? কারণ সামনে একটা 1 আছে, cos স্কয়ার পাই বাই 7। এবার দেখো ভাইয়া এই যে সাইন স্কয়ার, এটা এটা একটা সূত্রে পড়তেছে, কোন সূত্র? সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, মানে কি 1 যোগ 1 ইকুয়ালস টু 2, এটা হচ্ছে যে প্রুফ। তো ভাই এই যে দেখো, আমি যে উপরে কতগুলো, আমি যে আমার যে পূর্বের কতগুলো নিয়ম শিখছিলাম ওগুলোর যে গোজামিল হয়েছে, ঠিক এই জিনিসটার জন্য আমরা যে এখানে সাইন স্কয়ার পাই বাই সেখানে কস স্কয়ার পাই বাই 7, এটা আনার জন্য আমাদেরকে এসব কিছু গোজামিল করা লাগছে, যেগুলো আমাদের নিয়মের কতগুলো বহির্ভূত জিনিস, যেমন এটাকে ভাঙা লাগছে, তাই না, একে ভাঙা লাগছে। তারপর হচ্ছে যে এই জায়গায় আমরা যে রাউন্ড ফিগারে নিতে পারি নাই, আমরা রাউন্ড ফিগার বাদে হচ্ছে যে ওকে ইয়ে করছি, ঠিক আছে। এই জিনিসগুলো কার জন্য করা রাখছে, এই যে যাতে দুইটা মিলে একটা টান গঠন করে, এই জন্য, ঠিক আছে। তো ত্রিকোণমিতিতে কিছু জিনিস এগুলো আছে। তো তুমি মুদ্রা কথা হচ্ছে যে এই খ এবং গ এই দুটাকে মার্ক করে নাও একটু, এই দুইটা জিনিসে একটু সামান্য ডিস্টার্ব হয়, ওকে। তারপর হচ্ছে যে ওকে, তো আমরা নেক্সটে যাই, বুঝছো, এটা কেন মিনিট, তারপর গ করলাম, এবার হচ্ছে ঘ করি। তো ঘতে কি আছে দেখো, সাইন 7 পাই বাই 3 cos 13 পাই বাই 6 মাইনাস cos 5 পাই বাই 3 sin 11 পাই বাই 6। এবার দেখো এখানে হরের অর্ধেকে বেশি লব, হ্যাঁ। তারপর দেখি এখন কি করা যায়, সাইন, এবার দেখো তো 3 3 এর মতো রাখলাম, এখানে অর্ধেক কত, 1.5, 1.5 কে রাউন্ডে নিয়ে গেলাম, কত 2, তারপর কত কাছাকাছি কোনটা যায়, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 পাই প্লাস পাই, এটা যায়, ওকে। তারপর দেখো cos, তারপর এটা কিভাবে যায় দেখো, এটা হরের অর্ধেকের বেশি লব, হ্যাঁ। তাহলে 6 আর 6 এর মতো রাখলাম, তাহলে কত হয়, 6 দুগুণ 12, 12 পাই মাইনাস পাই, এটা একটা হয়, মাইনাস কস। তারপর দেখবো এখানে 3, 3 এর অর্ধেক কত 1.5, তো ওকে রাউন্ডে নিয়ে গেলাম 2, 2 রাউন্ডে নিয়ে গেলে 2, তাই তো, রাউন্ডে নিয়ে গেলে 2, তারপর হচ্ছে যে, তো রাউন্ডে নিয়ে গেলে হচ্ছে 2, তারপর কত হয়, 2 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাই তো, 6 পাই মাইনাস পাই, তারপর একটা তারপর এখানে কি সাইন, তারপর দেখো এখানে 6, 6 এর অর্ধেক কত 3, তারপর 3 4 12, 12 পাই মাইনাস পাই। তো এখানে কি হইতেছে, সাইন এখানে কত থাকে 2 পাই প্লাস পাই বাই 3 কস 2 পাই মাইনাস পাই বাই 6 মাইনাস কস, তাহলে কত, কস 2 পাই মাইনাস পাই বাই 3 সাইন
পাই মাইনাস পাই বাই 6, তাই তো? তারপর এবার দেখো এটা কি চেঞ্জ হবে? হবে না, কারণ এটা কি জোর, তাই তো? কারণ ওই যে ইয়ে করলে দেখো আরেক লাইন করে দিই, 4 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3 cos 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6 মাইনাস cos 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 সাইন 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6, তাই তো? তারপর এদিকে যাই আমরা, তারপর দেখো নেক্সট লাইন দেখো, তারপর এখানে কি করবো, সাইন কি চেঞ্জ হবে? হবে না, কারণ এটা জোর, তাহলে সাইন সাইনের মতো আছে। তারপর 4 ঘর যাব, 4 ঘর গেলাম, প্লাস সামথিং এই জায়গায় কি সাইন পজিটিভ, হ্যাঁ, তাহলে 5/3 ওগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে cos এর জায়গায় 4 ঘর গেলাম, 4 ঘর যাওয়ার পরে মাইনাস আসলাম, এখানে কি cos পজিটিভ নাকি নেগেটিভ? cos এখানে নেগেটিভ, একটু জায়গা লাগবে, cos এখানে নেগেটিভ মাইনাস cos পাই বাই 6, তাই তো? তারপর হচ্ছে কি মাইনাস মাইনাস আছে, তারপর এই জায়গায় কি cos পজিটিভ নাকি, সরি এখানে হচ্ছে যে সাইন চেঞ্জ হবে, মানে ওই যে অনুপাতটা কি চেঞ্জ হবে? হবে না, কারণ এটা জোর। তারপর এখানে 4 ঘর, 4 ঘর মাইনাস সামথিং, এই জায়গাও এটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, প্লাস তারপর এখানে কি হবে cos পাই বাই 3। তারপর দেখো এখানে কি হয়, এই যে এই জায়গায় 4 ঘর গেলাম, ঠিক আছে, এটা তো চেঞ্জ হবে না, 4 ঘর গেলাম মাইনাস, এখানে এখানে কি মাইনাস, ঠিক আছে, তো এটা হবে কি মাইনাস পাই বাই কত, মাইনাস পাই বা পাই মানে কস কি হলো এটা, মাইনাস কস পাই বাই 6। আচ্ছা ভাই, আমি এখানে সামান্য একটা মিস্টেক করছি, দেখো ওই যে এই জায়গায় আমি যে মাইনাস দিচ্ছি এটা কিন্তু হবে না, কেন হবে না? দেখো এই যে cos 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6, আসলে ভাই অনেক ম্যাথ করতে করতে হারিয়ে গেছি, তো ওই জন্য ক্যালকুলেশন মিস্টেক করতেছে। দেখো আহ এখানে যদি পাই বাই 2 চারবার ঘুরি, এই যে এখানে, তারপর মাইনাস এখানে, এখানে কিন্তু cos পজিটিভ, ঠিক আছে, তো এটা হবে না, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে দেখো তারপর এই জায়গায় হচ্ছে যে আমি আরেকটা মিস্টেক করছি, দেখো এটা কি সাইন ছিল না, তো আমি এখানে কস কেন দিছি? এখানে তো সাইন চেঞ্জ হবে না, এখানে গেছে সাইন, তারপর এখানে 4 ইন্টু পাই বাই 2, তাহলে 4 বার ঘুরবো, 4 বার ঘুরে মাইনাস, এখানে এখানে কি সাইন পজিটিভ নাকি নেগেটিভ? এখানে নেগেটিভ, সাইন নেগেটিভ, আচ্ছা, সাইন এখানে নেগেটিভ, সাইন এখানে নেগেটিভ মাইনাস সাইন পাই বাই 6। এবার ভাই মানগুলো বসাই দিই, সাইন পাই বাই 3 মান কত, মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, √3/2 ইন্টু কস কস পাই বাই 6, এটাও √3/2, মানে প্লাস আর প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস। তারপর দেখো তো এটা 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 কি হয় দেখো তো, এটা হবে হচ্ছে যে cos পাই বাই 3 মানে হচ্ছে যে cos 60 ডিগ্রি মান হচ্ছে যে হাফ, তাই তো? হাফই তো নাকি, হ্যাঁ হাফ, হাফ ইন্টু হাফ, দেখো তো 4, এখানে থাকে 3 মাইনাস 4 1, এখানে 4 3 মাইনাস 1, সরি মাইনাস, ভুল করছি নাকি কোথাও? ভুল করে, হ্যাঁ ভাই দেখো এই যে মানে মাথাটা পাগল হয়ে গেছে মনে হয়, সরি ভাই আজকে অনেক মিস্টেক করতেছি, ঠিক আছে। এই যে দেখো এখানে, এই যে এখানে যে মাইনাস আমি প্লাস করে দিছি, এটা দেখো কস কস 4 বার ঘুরলাম, 4 বার ঘুরে মাইনাস, এখানে তো এখানে তো কস পজিটিভ ভাইয়া, ঠিক আছে, তো কস পজিটিভ হলে এখানে মাইনাস মাইনাস প্লাস কিভাবে হয়? এখানে তো এখানে হচ্ছে যে মাইনাসই থাকবে, এখানে কি থাকবে, মাইনাসই থাকবে, তারপর এখানে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে। তারপর এখানে প্লাস 4 4/4 ইকুয়ালস টু 1, সরি ভাই, ঠিক আছে।
আশা করি তোমরা এগুলো পারবা, ঠিক আছে। তবু হচ্ছে যে আমার ক্যালকুলেশন মিস্টেক হইতেছে একটু। আমি এখন ও নাম্বারে যাই। আম, ও নাম্বার। তারপর দেখো এখানে কোশ্চেনটা প্রথমে তুলি, তাই তো। সাইন 13 π/3 কস 13 π/6। মনে হচ্ছে না ভাই আজকে সবগুলো ম্যাথ কমপ্লিট করতে পারবো, কারণ অলরেডি অনেক টাইম হয়ে গেছে, কিন্তু ম্যাথ এখনো অনেক বাকি আছে। কস -5 π/30। ঠিক আছে, কতগুলো আছে দেখি তো। ও এখানে আছে হিউজ, এখানে আছে হিউজ, এখানে আছে হিউজ। ভারত 13। ও বাপ, হিউজ ম্যাথ আছে। দেখি কতটুকু করতে পারি আমরা, ঠিক আছে, যতটুকু পারি ততটুকু করবো আজকে। সাইন, তারপর দেখো এটা কি ভাঙা লাগবে? হ্যাঁ ভাই ভাঙা লাগবে। তাহলে কত 3, তারপর এখানে কত 1.5/2। তারপর হচ্ছে যে আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে যে 12 12 পাই, তাই তো। এখানে দেখো প্রথমে কি থাকে, এখানে এখানে থাকে হইতেছে 1.5, মানে এর অর্ধেক হচ্ছে 1.5। তো 1.5 কে রাউন্ডে কনভার্ট করলে 2 হয়। তো 2 এর গুণিতক গুলো কত, 12 পর্যন্ত যাবো। 12 পাই প্লাস পাই, তারপর এখানে কস, এখানে দেখো 6, তারপর এখানে দেখো এর অর্ধেক কত 3। 3 এর ইয়েগুলো কত, 12 পর্যন্ত যাবো, এখানেও 12 পাই প্লাস পাই। তারপর দেখো এখানে এখানে মাইনাস সাইন 6, এখানে অর্ধেক কত 3। 3 এর ইয়েগুলো কত যাবো পর্যন্ত যাবো, 12 পাই পর্যন্ত যাবো, প্লাস পাই মাইনাস পাই। মাইনাস পাই করে দিলে পাবো হচ্ছে যে 11 পাই। তারপর কস মাইনাস এত থাকলে ওইটা কস, ওটা তো এমনি ইয়ে হয়ে যাবে, তাই না। কস 5 π/13, কারণ ওখানে মাইনাসের কোনো ভ্যালুই নেই, কসের ভিতরে মাইনাসের কোনো ভ্যালুই নেই। কস, কস কি হবে দেখো তো 13। এটা কি ভাঙা লাগবে ভাইয়া? এটা ভাঙা লাগবে না, কারণ 13 অর্ধেক কত, 13 অর্ধেক হচ্ছে যে 6.5, ঠিক আছে। ওটা 5 এর চেয়ে বড়, ওটা ভাঙা লাগবে না, এটা ভাঙা লাগবে না। 5 π/13। তারপর দেখো এখানে কি হয়, সাইন, এখানে কি থাকে 4 4 পাই প্লাস 5/3 কস 2 পাই প্লাস 5/6 মাইনাস সাইন 2 পাই মাইনাস 5/6 কস 5 π/13। ওকে, আর নাকি দেখি আমরা, হয়তো এটাকে ভাঙা লাগতে পারে, ঠিক আছে। এটাকে হয়তো ভাঙা লাগতে পারে, কিন্তু আমরা একটু আগাই দেখি, দেখি আমরা আগালে বুঝতে পারবো যে ভাঙা লাগবে কিনা। তারপর এখানে হচ্ছে যে 4 পাই, এটা হবে হচ্ছে সাইন 8 ইন্টু 5/2 প্লাস 5/3 কস, এখানে হবে 4 ইন্টু 5/2 প্লাস 5/6 মাইনাস সাইন 8, 4 দুগুণ 8, সরি 8 না 4, 4 ইন্টু 5/2 মাইনাস 5/6 এর মধ্যে রেখে দিলাম, কস 5 π/13। তো এটা তো বুঝতে পারছো আশা করি। তো এটা একটু মুছে দিই, এটা নামে জায়গা খাই নিতেছে। তারপর দেখো এখানে, তো সাইনের বেলায় এখানে দেখো, এখানে চেঞ্জ হবে সাইন না, হবে না সাইন। তারপর এখানে কোন কোণে পড়তেছে, দুইবার গুনলাম 4 8 প্লাস সামথিং, এখানে কি সাইন পজিটিভ 5/3 কস, এখানে কি হইতেছে কয়বার বলবো, 4 বার বলবো, 4 বার করছি, প্লাস এখানে এখানে কস পজিটিভ কস 5/6, এখানে কি আছে মাইনাস। তারপর দেখো তো এখানে কি করবো, এখানে সাইন কত, সাইন 4 বার, সাইন 4 বার ঘুরবো, 4 বার ঘুরছি, মাইনাস এখানে এখানে কি সাইন পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। পজিটিভ সাইন
5/6। এবার দেখো তো ভাই cos 5/13, ঠিক আছে। তো এটার তো কোনো এগুলো দেখো এখন সবগুলোর মান আছে, ঠিক আছে, কিন্তু এটার মান নাই। তো এটাকে ভাঙা লাগবে ভাই, ঠিক আছে। ওই যে পূর্বে একটা ম্যাথ করছিলাম না, ওকে ভাঙা ভাঙা লাগবে কি ভাঙা লাগবে না, তো বলছিলাম যে পরে বোঝা যায়, ঠিক আছে, তাই আমি আগে থেকে ভাঙতেছি। তো এটা ভাই এরকম, আগে আমি বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারতেছি কি ভাঙা লাগবে, কারণ সবগুলো একটা ফর্মেটে চলে আসে, কিন্তু এটা ফর্মেটে চলে আসে নাই। তো দেখি আমরা এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো। দেখো কিভাবে ভাঙি, এটাও সেম কস, এখানে 13 কত 7.5। তো এটাকে আমি কততে নিব, কততে নিব ওকে আমি, 13 থাকলে, উম, ও আচ্ছা ভাইয়া দেখো, আরেকটা মিস্টেক করে ফেলছি। মানে আজকে আমি কি যে হয়েছে আজকে আমার, দেখো এখানে আছে 3, আমি কোয়েশ্চেনটা তুলছি 13, তাই তো বলি এরকম হইতেছে কেন, ঠিক আছে। তো এখানে তার মানে এটা ভাঙা লাগবেই, তো 1.5, তো এখানে 6 নিব এখানে, তাই তো 6 পাই মাইনাস পাই, মানে পাই/3 থাকবে। তো এখানে থাকবে হচ্ছে যে কস, এখানে থাকবে 2 পাই মাইনাস পাই/3। তারপর এখানে হচ্ছে যে কস 4 × π/2 মাইনাস পাই/3। তো এখানে হচ্ছে থাকবে কস, 4 বার ঘুরবো, 4 বার ঘুরছি, মাইনাস এখানে এখানে কস পজিটিভ, ওকে, পাই/3। তো এবার যোগ করে দিই। তো কস সাইন পাই/3 মানে কত, সাইন 60 ডিগ্রি, তাই তো। সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। তো কস পাই/6 মানে কত, না এটাও √3/2, প্লাস এখানে সাইন পাই/6 মানে হচ্ছে যে হাফ ইন্টু হাফ, এটা তো পূর্বের ইয়ার মতো, মানে পূর্বের ইয়ে ক্যালকুলেশনের মতো চলে আসছে, 3/4 প্লাস 1/4, 4 তো এটাই আছে আনসার না প্রুফ। চলো ভাই আমরা নেক্সট শুরু করি, এখানে ক নাম্বার দিই, কস 9 π/4 প্লাস কস 5 π/4 প্লাস সাইন 31 π/36 মাইনাস সাইন 5 π/36। দেখো এবার কি কি ভাঙা লাগবে, হ্যাঁ ভাই ভাঙা লাগবে। কস তাহলে কত দেবো, 8 পাই, না 4, তাহলে কত এখানে, অর্ধেক কত হবে এখানে, অর্ধেক হবে 2। তো 2 এর ইয়ে গুণিত কত হবে, 8 পাই প্লাস পাই প্লাস কস, এখানে 4, তারপর এখানে অর্ধেক কত 2, এখানে 4 পাই প্লাস পাই প্লাস সাইন, এটা কি ভাঙা লাগবে ভাই, হ্যাঁ ভাঙা লাগবে। এখন কিভাবে ভাঙাই দেখো, এখানে কত 36, তারপরে 36 কত 18, ঠিক আছে, 18 × 36, এখানে 36 পাই দিয়ে দিই মাইনাস 5 পাই, এটা কি নিচের উপরে থেকে ভাঙা লাগবে না ভাই, ভাঙা লাগবে না, সাইন 5 π/36। দেখো এখানে কি হবে এখন, কস আমি একটু শর্টে করতেছি ভাই, ঠিক আছে, তো তোমরা আশা করি তবুও বুঝতে পারবা। 2 পাই প্লাস 5/4 প্লাস কস পাই প্লাস পাই/4 প্লাস সাইন পাই মাইনাস 5 π/36 মাইনাস সাইন 5 π/36, ওকে। তারপর দেখো এখন তো অনেকটা ইজি হয়ে গেছে, অনেক কিছু মিলেও গেছে। তারপর দেখো কস, একে কত নিব, 4 × π/2 প্লাস পাই/4 প্লাস কস পাই/2 ইন্টু কত, 2 × π/2 প্লাস পাই/4 প্লাস সাইন 2 × π/2 মাইনাস 5 π/36 মাইনাস সাইন 5 π/36।
তারপর দেখো তো এখানে কস কি চেঞ্জ হবে না, তাহলে কি হবে, কস কসের মতো থাকবে। তারপর কয় ঘর যাবো, 4 ঘর, এই ঘরে পৌঁছাবো। তো এই 4 ঘর প্লাস সামথিং, এই জায়গায় কি কস পজিটিভ 5/4। তারপর এখানে দেখো কস কয় ঘর যাবো, এখানে 2 ঘর, 2 ঘর যাবো, 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, ঠিক আছে। 2 ঘর গিয়ে প্লাস এখানে কি কস পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, কস এখানে নেগেটিভ, ওকে, কস এখানে নেগেটিভ। তারপর এখানে কি হবে, cos π/4। তারপর এখানে কি আছে, প্লাস সাইন, সাইন কত, সাইন কত করে, এখানে কি সাইন চেঞ্জ হবে না, সাইন কত করে যাব, 2 ঘর মাইনাস সামথিং, এই জায়গায় কি সাইন পজিটিভ, হ্যাঁ সাইন পজিটিভ, সাইন 5π/36 মাইনাস সাইন 5π/36, এটা কাটা, এটা কাটা, এটা হচ্ছে 0, এটা আনসার, ঠিক আছে। তো এটা একটু ইয়ে করে দিই। তারপর দেখো নেক্সট, ও আবার আবার ঝামেলা করছি। তাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, এই জায়গা থেকে করি, খ নাম্বার দেখো, খ নাম্বার, তো খ নাম্বার দেখো তো কি হয়, cot π/20 ইন্টু cot 3π/20 ইন্টু cot 5π/20 to cot 7π/20 to cot 9π/20। দেখো এবার এটাকে আমাদের সলভ করতে হবে, তো এখন কিভাবে সলভ করি দেখো, এটা তো এর মতো থাকবে, cot 5/20 কে ভাঙা লাগবে না, তারপর একেও হিসাবে তো একটাও ভাঙা লাগতেছে না, তারপর কি করা যায়, তো দেখো ভাইয়া, দেখো খ নাম্বার, ভাইয়া খ নাম্বারটা হলো, এটাও একটা ব্যতিক্রমী ম্যাথ, ঠিক আছে, এটাও একটা ব্যতিক্রমধর্মী ম্যাথ, ঠিক আছে, মানে সবার সাথে এটা মিলে না। cot 5/20 cot 3π/20 cot 5π/20 cot 7π/20 cot 9π/20, 1 3 5 7 9, ওকে। তারপর দেখি আমরা, দেখো ভাইয়া, এখন প্রথমে হচ্ছে যে তোমাকে এটা একটু মনে রাখতে হবে, মানে কোনটা ভাঙা লাগবে কোনটা ভাঙা লাগবে না, এটা মানে এক প্রকার মুখস্থই, ঠিক আছে। এই 2 নাম্বারটা ভাঙা লাগবে, আবার দেখো এই যে 4 নাম্বারটা ভাঙা লাগবে, মানে 4 না, এটা 5 নাম্বারটা ভাঙা লাগবে। আর এটা আরেকটা জিনিস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে দেখো, এটা হচ্ছে 4, অর্থাৎ 5 cot 5/4, মানে মান হয়ে যাবে 1, ঠিক আছে। এবার কোনটা ভাঙা লাগবে, এটা ভাঙা লাগবে, ঠিক আছে, আবার এটা ভাঙা লাগবে, তো বাকিগুলো সেম থাকবে। এটা হচ্ছে মানে এক প্রকার ধরতে পারো মুখস্থই, কোনটা ভাঙা লাগবে এটা মুখস্থ করা লাগবে, ঠিক আছে। cot, দেখো এখানে 20, তারপর এখানে অর্ধেক কত 10, ঠিক আছে। তো অর্ধেক 10 হলে তাহলে তুমি কি নাও, 10ই নাও, 10 পাই মাইনাস কত পাই, 3 হতে 7 পাই নাও, 7 পাই নাও, তারপর ইন্টু, তারপর এখানে কি হবে, cot 5/4 এর মান কত 1, তারপর দেখো এটা cot 7 পাই ডিভাইড বাই 20, এটা cot 7 পাই ডিভাইডেড বাই 20, এটা ওর মতোই থাকবে, কিন্তু এটাকে আবার ভাঙা লাগবে, কিভাবে ভাঙবো, 20 ইয়ে কত, ওই যে অর্ধেক কত 10, ঠিক আছে, 10 পাই মাইনাস পাই, মানে 9 পাই হতেছে। তার মানে এখানে কি কত থাকতেছে, cot π/20 ইন্টু cot, এখানে থাকতেছে কত দেখো, এখানে থাকবে এটা কাটা গেলে হবে π/2, তাই তো, π/2 মাইনাস 7 π/20 ইন্টু 1
1 তো আচ্ছা 1টা ক্যান্সেল করে দিলাম, 1 এর তো কোনো গুণ করলে কোনো কিছু হয় না ওইটাই। cot 7 পাই বাই 20, তারপর এখানে কত থাকতেছে cot পাই বাই 2 মাইনাস পাই বাই 20। তারপর দেখো cot পাই বাই 20 ইন্টু, তারপর এটা কটটা কি হয়ে যাবে 10, ঠিক আছে, কারণ এখানে কি সামনে একটা 1 আছে, তো 1 থাকলে এক ঘর গেলাম, মাইনাস এখানে এখানে পজিটিভ 10 7 পাই বাই 20 ইন্টু cot 7 পাই বাই 20 ইন্টু, তারপর কটটা কি হয়ে যাবে 10 হয়ে যাবে, আর এটা কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে পাই বাই 20। তাহলে এখন কি হয়ে যাবে দেখো, এখানে কটটাকে 1 বাই 10 করে দিই, পাই বাই 20 টু 10 7 পাই বাই 20 ইন্টু 1 বাই 10 7 পাই বাই 20 ইন্টু 10 পাই বাই 20। এটা কাটা এটা কাটা 1, ঠিক আছে। এটা ভাই তুমি যদি আগে থেকে না করো, ঠিক আছে, এটা আমি পরীক্ষার খাতা মিলাইতেই পারবো না, ঠিক আছে, দেখলে মনে করবা যে কি আসলো এটা, সূত্রেও মিলে না এও মিলে না, ঠিক আছে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। তারপর দেখি আমরা নেক্সট, তারপর হচ্ছে যে এখানে 15 গেল, ডুপ্লিকেট করে দিই, গ গ হচ্ছে যে দেখো এখানে কি করা লাগবে, সাইন স্কয়ার পাই বাই 4, তারপর প্লাস সাইন স্কয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কয়ার 7 পাই বাই 4। এখানে দেখো ভাই, এখানে তুমি কি করবে দেখো, সাইন স্কয়ার পাই বাই 4 একে তো ভাঙা যায় না, এখানে ভাঙবো না, ঠিক আছে। তারপর এই যে সাইন স্কয়ার, এটা কিন্তু ছোট ফর্মেতেই আছে, দেখো সাইন স্কয়ার 3 পাই বাই 4, এটাকে আলটিমেটলি দেখে মনে হইতেছে এটাকে ভাঙা লাগবে, কিন্তু একে ভাঙা লাগবে না, ঠিক আছে। এটাও, এগুলো তোমার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে যে কোনটা ভাঙা লাগবে কোনটা ভাঙা লাগবে না, ঠিক আছে। তারপর এগুলো এগুলো দেখতেছো, এই যে দুটো দেখতেছো, ঠিক আছে, এগুলোকে ছোট করেই আমরা হচ্ছে যে এদের সাথে এদের সাপেক্ষে নিয়ে আসবো, কি হয় ওটা এখন দেখতেছি আমরা কি হয়। তারপর দেখো সাইন স্কয়ার, সাইন স্কয়ারটা উপরে দিয়ে দিব, ঠিক আছে, তাহলে 4, তারপর 4 অর্ধ কত 2, 2 দুগুণ 4, এখানে 4 দিই 4 পাই প্লাস পাই, তাই তো, স্কয়ার প্লাস সাইন, তাহলে এখানে কত হয় 4, ঠিক আছে। তো 4 কত কত হয় 2 6, 2 করলে 8 দিক 8 পাই মাইনাস পাই, তাহলে এখানে কি একটা স্কয়ার আছে, ঠিক আছে, সাইন স্কয়ার পাই বাই 4। দেখো 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 এখানে এখানে একটা জিনিস দেখো ভাইয়া, এই যে এখানে একটা জিনিস দেখো, তোমাকে একটা জিনিস দেখাই, আমি যে এটা করলাম, দেখো এই যে 8 পাই মাইনাস 5/4 দিলাম, তাহলে এখানে কি আসবে পাই বাই 4 আসবে না, ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে চাই না যে তোমাকে কিন্তু এর সাথে মিলাইতে হবে, ঠিক আছে, এর সাথে মিলাইতে হবে, তো এর সাথে মিলাইতে গেলে 3 পাই বাই 4 আসবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাকে কিন্তু এখানে 8 পাই নেওয়া যাবে না, তোমাকে এখানে কি কি নিতে হবে দেখো, এই যে 8 পাই কিন্তু তোমাকে নেওয়া যাবে না, তোমার কত নিতে হবে, 4 এর মধ্যে কত 2, তুমি এখানে নিবা 6, ঠিক আছে, তাহলেই 3 পাই বাই 4 তুমি পাবা এখানে, তাহলে পাবা না 6 পাই প্লাস পাই, তাহলে তুমি এখানে 7 পাই পাইতেছো, ঠিক আছে। সব কিছু জিনিস মানে প্রমাণের মানে কোয়েশ্চনের সাপেক্ষে বা প্রমাণের সাপেক্ষে আগাইতে আগাইতে কিছু জিনিস বুঝতে হয়, ঠিক আছে। এখানে মেবি এটা আসবে ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, ওই সূত্রটা বলবো মনে হয়, ঠিক আছে। তো আমরা করে দেখি দেখি কি হয়, সাইন পাই প্লাস পাই বাই 4, তাই তো, প্লাস এখানে দেখো এখানে সাইন এখানে 6, দেখো এখানে আর একটা ঝামেলা, এখানেও কিন্তু তুমি আমি যে এটা দিছি, ঠিক আছে, এখানে কিন্তু হবে না, কারণ এটা আমাকে কোন সূত্রে নিতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো আমি এখানে 4 পাই প্লাস পাই দিছি, এখানে 5 পাই হয়ে গেছে, কিন্তু এভাবে করলে কিন্তু সাইন সাইনই থেকে যাবে, ঠিক আছে, কারণ আমাকে এখানে সাইনটাকে কসে নিতে হবে, তাহলে কি করবে এখানে 6 পাই মাইনাস পাই, তাহলে কিন্তু 5 পাই হবে,
ঠিক আছে, তাহলে এখানে ঠিক আছে, এখানে ঝামেলা আছে, সামান্য ঝামেলা আছে। দেখো কি করবো এখন, তো প্লাস এটা কি হবে, সাইন কি হয়, সাইন 4, আর এটা কি হবে এখন 3 পাই বাই 2 মাইনাস π/4। এখন তবে কসে কনভার্ট হবে, সাইন এটাও 3 π/2 প্লাস π/4, ঠিক আছে, হোল স্কয়ার হোল স্কয়ার। তারপর এখন দেখো সাইন স্কয়ার π/4 প্লাস সাইন স্কয়ার 3 π/4 প্লাস, এখন দেখো সামনে একটা 3 আছে, এটা এটা বিজোড়, তার মানে এটা চেঞ্জ হবে কস, ঠিক আছে। তারপর এটা π/4, কারণ প্লাস মাইনাসে কোনো যায় আসে না, এখানে স্কয়ার আছে প্লাস, তো এখানে সাইন কি সাইন কি হবে, কসে চলে যাবে, কারণ এখানে সামনে 3 আছে, তাহলে π/4 স্কয়ার। এবার দেখো এটা আর এটা, এটা আর এটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 + 1 = 2, এটাই তোমার आंसर। ঠিক আছে, এগুলো প্রমাণের সাপেক্ষে তোমাকে বুঝতে হবে যে কোনটা ভাঙবো কোনটা ভাঙবো না, ঠিক আছে। ত্রিকোণমিতিতে কিন্তু ভাইয়া এগুলো একটু ঝামেলা। তারপর দেখি আমরা হচ্ছে যে নেক্সট ম্যাথে মুভ করি। নেক্সট পেজে কি আছে দেখি, ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে দেখো কি আছে, এখানে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3 π/8 প্লাস cos স্কয়ার 5 π/8 প্লাস cos স্কয়ার 7 π/8। এবার দেখো এটাকেও ওইভাবেই করা লাগবে ভাই, ঠিক আছে। এবার এই দুইটাকে আমরা সাইনে নিয়ে যাব, এই যে গত ম্যাচে এই ম্যাচে যেভাবে করছি না, এই দুইটা এই ম্যাচেও কিন্তু এই যে লাস্টের দুইটা যে কস আছে না, এই দুটাকে আমাদেরকে সাইনে নিতে হবে। তাহলে কিভাবে নিবো আমরা, দেখো এই দুইটা প্রথম প্রথম দুইটা আনসার থাকবে, ঠিক আছে। ত্রিকোণমিতির একটা বিষয় হলো, ত্রিকোণমিতি মানে না কোনো নীতি, এরকম একটা জিনিস আছে, ঠিক আছে। বিশেষ করে এখন তো এসএসসি তে তুমি কতগুলো জিনিস তবুও ফর্মুলায় ফেলাইতে পারতেছো, মনে করো যে মানে মিলে যাইতেছে অনেক কিছু, কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা দেখবা যে ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার যে মনে করো যে তুমি প্রমাণ দেখলে তুমি প্রমাণ মিলাইতে পারবে না, কোন সূত্র মারবো কোন সূত্র মারবো না, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ঝামেলা হয়, ঠিক আছে। এই জন্য ত্রিকোণমিতিতে অনেকেই ল্যাক করে, ঠিক আছে, ইন্টারমিডিয়েটে গিয়ে। তো ত্রিকোণমিতি মানে না কোনো নীতি, ঠিক আছে। তো কস স্কয়ার, তারপর কস স্কয়ার এটা কি হবে দেখো, কস স্কয়ার এখানে অর্ধেক কত, হাতের 4, এমন ভাবে নিতে হবে যাতে আমরা এই কসটা সাইন কসটা চেঞ্জ হয়ে যায়, যাতে একটা উপরে একটা বিজোড় সংখ্যা চলে আসে আর কি, ঠিক আছে। তো এখন বিজোড় সংখ্যা আসার জন্য আমরা কি করতে পারি, এখন হাতের অর্ধেক কত 4, তো 4 নিলে 4 নিলে কি হয় দেখি, 4 8, এখানে 8, হ্যাঁ দেখো এখানে যদি 4 নিই তাহলে 4 পাই প্লাস পাই, তাহলে তো এখানে কাটাকাটি করলে π/2 আসবে আর একটা 1 পাবো, তাই তো। প্লাস cos স্কয়ার, এখানে কি কি হবে, এখানে দেখো 8, ঠিক এখানেও কত নেব 4 নিব, 4 পাই প্লাস 3 পাই, ঠিক আছে। তো cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3 π/8 প্লাস, এখানে দেখো কি হয়, cos স্কয়ার এখানে থাকতেছে π/2 প্লাস π/8 প্লাস cos স্কয়ার এখানে থাকতেছে কত, π/2 প্লাস 3 π/8। হ্যাঁ, তারপর দেখো cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3 π/8 প্লাস এটা cos কিসে হয়ে যাবে, সাইনে, আর প্লাস মাইনাসের কোনো ব্যাপার স্যাপার নাই কারণ স্কয়ার আছে, 5/8 প্লাস cos স্কয়ার, এখানে sin স্কয়ার, এখানে কি হয়ে যাবে sin স্কয়ার 3 π/8, তারপর এইটার এইটা, এইটার এইটা, 1 যোগ 1 = 2, এটাই आंसर।
ঠিক আছে? তো এখানে কি ম্যাক্সিমাম আনসার 2 নাকি 1? এখানে কত? এখানে 0 না, ঠিক আছে। ঘ, আচ্ছা। তারপর হচ্ছে ও, হুম, তারপর হচ্ছে আমরা লাস্ট ম্যাথটা করি। এই ম্যাথটা পরে আমরা শেষ করে দিব, ঠিক আছে? আজকে আমরা, সরি ভাই, আজকে কমপ্লিট করতে পারলাম না আমরা, ঠিক আছে? আমি আশা, আচ্ছা, ও নাম্বার। তো আজকে ভাই আমাদের লেকচারের আজকে হবে এটা লাস্ট ম্যাথ, ঠিক আছে? সাইন স্কয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কয়ার 37 পাই বাই 18 প্লাস কস স্কয়ার 3 পাই বাই 8। দেখো এখানে কি হয়, সাইন স্কয়ার এর অর্ধেক কত? 8। 8 8 কি 17 থেকে বড়? হ্যাঁ বড় ভাই, তাহলে কি ভাঙা লাগবে? 18, 18 পাই, সরি, মাইনাস পাই, মাইনাস পাই, মাইনাস পাই প্লাস সাইন স্কয়ার 8, তাহলে কত হয় দেখো, 8 পাই, 8 পাই মাইনাস 3 পাই প্লাস কস স্কয়ার 18 36 পাই মাইনাস কত হয়, মাইনাস না প্লাস পাই প্লাস কস স্কয়ার 3 পাই বাই 8, কারণ এটা ভাঙা লাগবে না। দেখো তুমি হিসাব করে দেখো, ভাঙা লাগবে না। ওকে, সাইন স্কয়ার, তাহলে কি হয় এখানে, সাইন স্কয়ার পাই মাইনাস পাই বাই 18 প্লাস সাইন স্কয়ার, তো এখানে পাই মাইনাস পাই 3 পাই বাই 8 প্লাস কস স্কয়ার কত 2 পাই প্লাস পাই বাই 18 প্লাস কস স্কয়ার 3 পাই বাই 8। ওকে, তারপর দেখো সাইন স্কয়ার, এটাকে আমি ওই যে পাই বাই 2, আমি ডিরেক্ট এক লাইন স্কিপ করে আমি ডিরেক্ট করলাম, ঠিক আছে? আমি ডিরেক্ট করলাম পাই বাই 18 প্লাস সাইন সাইন স্কয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কয়ার পাই বাই 18, ঠিক আছে, প্লাস কস স্কয়ার 3 পাই বাই 8। দেখো সাইন স্কয়ার পাই বাই 8, কস স্কয়ার পাই বাই 18, এটা একটা জুটি, এটা একটা জুটি, 1 প্লাস 1 প্লাস 2, এটা ভাই আনসার। তো ভাই আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাক, ঠিক আছে? আমাদের আরো কিছু ম্যাথ ছিল, এই যে 10 নম্বর, এখানে ছিল 4টা, এখানে 4টা, মোট 8, 8 5 13, 13 আর এখানে কয়টা, এখানে অনেকগুলা। তো আজকে আর সম্ভব হবে না, ঠিক আছে? আজকে আর সম্ভব না, আমরা দেখি নেক্সট ডে আমরা এগুলো সবগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তো ভাই তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য টাটা।